দুবাইয়ের এই ভিউ দেখার জন্য মানুষের লক্ষ টাকা খরচ করে এই দেশে আসে, আবার অনেকজন এসে অবৈধ হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? কাজে ঠিক থাকুক আর না থাকুক, এখানে বিষয় ঠিক রাখতে হবে, আর সেজন্য আমাকে দুবাই যাইতে হচ্ছে। ইউরোপে আমেরিকায় মানুষ অবৈধভাবে গিয়ে বৈধ হয়, আর দুবাইতে মানুষ বৈধভাবে এসে অবৈধ হয়ে যায়। আর ওটার জন্য দায় কিন্তু আমরা নিজেরাই। ভিসা লাগানোর সময় আমরা একটু যাচাই বাছাই করি না, আমরা যে লাইসেন্সে ভিসা লাগাইতেছি ওই লাইসেন্সটা ঠিক থাকবে কিনা, ওই লাইসেন্সটা আমার যতদিন ভিসা 2 বছরের ততদিন পর্যন্ত এটা রিনিউ করবে কিনা। অনেকে ইতিমধ্যে ভিসা রিনিউ করতে পারতেছে না শুধুমাত্র লাইসেন্স রিনিউ না থাকার কারণে। আর তাদের লাইসেন্সগুলো রিনিউ হবে কিভাবে? তারা তো পকেট লাইসেন্সের ভিসা লাগাইছে। এখানে আমরা অধিকাংশ মানুষ আছে যারা নিজের ভিসায় কাজ করতে পছন্দ করে, নিজের টাকা খরচ করে ভিসা লাগাই, কিন্তু আমরা এমন লাইসেন্সে ভিসা লাগাই ওই লাইসেন্সগুলা 1 বছর পরে আর ঠিক থাকে না। টাকা পয়সা দিয়ে ভিসা লাগাইছেন 2 বছর 3 বছর পরে যখন আবার ভিসা রিনিউ করতে যাবেন তখন ভিসা রিনিউ করতে পারতেছে না। এটার দোষ কিন্তু আপনারা নিজেরাই বহন করতে হবে, কারণ আপনারা যাচাই বাছাই করণ ছাড়াই আপনারা ভিসা একটা লাগাই ফেলছেন। আর আমিও যাইতেছি সেই একই কাজে। আমি যখন ভিসা লাগাইতেছিলাম নিজের ভিসা, তখন কোনো জায়গায় ভিসা হচ্ছে না, তবুও আমি চেষ্টা করছি একটা জেনুইন লাইসেন্সে ভিসা লাগাইতে পারি, এই আমি চেষ্টাটা করছিলাম, যেহেতু আমি পরবর্তীতে ভিসা রিনিউয়াল করার সময় কোনো সমস্যা না হয়। আর ওটার জন্য যাইতে হচ্ছে। মূলত প্রতিটা লাইসেন্সে স্যালারি ডালতে হয়, আর স্যালারি কার্ডটা ঠিক করতে হবে, সেই জন্য আমি যাইতেছি। আর আপনারা অধিকাংশ মানুষই জানেন না স্যালারি ডালে কিনা, আপনাদের স্যালারি এই হিস্ট্রি ঠিক আছে কিনা। শুধু ভাবেন ভিসা একটা লাগাই দিছে, আইডি একটা হাতে ধরাই দিছে, আপনারা বৈধ হয়ে গেছেন। এরপরেও কিন্তু আপনারা কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও আমার মনে হয় আপনারা অবৈধ, কারণ আপনারা যে লাইসেন্সে ভিসা লাগাইছেন ওই লাইসেন্সটা ঠিক আছে কিনা। ওই লাইসেন্সটা যদি ঠিক না থাকে আপনার ভিসা টাইম থেকেও লাভ নেই। অনেকজনের দালালে খপ্পরে পরে এই সমস্ত বিষয়গুলো লাগান। আর আমি চলে আসলাম কারামাতে, আর কারামাতে এসে এত পরিমাণ ট্রাফিক, এত পরিমাণ জাম বলার বাইরে। আর আমি চলে আসলাম লুলু এক্সচেঞ্জে। তো কাজ শেষ করে আবার রুমে যাওয়ার সময় হয়েছে। আর এদিকে দেখা যাইতেছে দুবাই ফ্রেম, এটা দেখার জন্য মানুষে অনেকজনে টাকা খরচ করে আসে, আবার আমরা অনেকজনে এখানে থাকা সত্ত্বেও দেখতে পারি না। আর দুবাইয়ের এই ভিউটা দেখার জন্য মানুষে লক্ষ টাকা খরচ করে এখানে এসে। তো যারা বৈধ পথে এসে অবৈধ হয়ে যাচ্ছেন, আপনারা যাচাই বাছাই করে ভিসা লাগানোর জন্য অনুরোধ রইল, কারণ 2 বছর পরে 3 বছর পরে আপনি যেহেতু আবার ভিসা রিনিউ করতে পারেন, আপনার যেহেতু কোনো সমস্যা না হয়, সেদিকে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। দালাল শুধু আপনার থেকে টাকা নিয়ে একটা ভিসা লাগাই দেবে, এরপরে আর দালালে আর লাইসেন্সটা রিনিউ করবে না। তো যারা নিজের ভিসা আমরা লাগাই, আমরা চেষ্টা করব জেনুইন লাইসেন্সে ভিসা লাগানোর জন্য, যে লাইসেন্সগুলো দিয়ে ওই মালিকে কোনো না কোনো কাজ করে। 1-2 হাজার দারাম বেশি গেলেও আমি মনে করি ওই সমস্ত লাইসেন্সে ভিসা লাগানোটাই ভালো, কারণ পরবর্তীতে আপনার আমার কোনো সমস্যা হবে না। যাই হোক, আজকের জন্য এতটুকুই। আর দুবাইয়ের ভিউটা উপভোগ করুন, ভিডিওটা শেয়ার করুন, লাইক কমেন্ট করে পাশে থাকুন, ফলো দিয়ে